বাংলাদেশ কি ইসরায়েলকে বৈধতা দিয়েছে? ইসরায়েল কি কোনো বৈধ রাষ্ট্র? ইসরায়েল তো একটা দখলকারী রাষ্ট্র, ঠিক কি না? এটা মুসলমানদের কলিজার মধ্যে দাঁড়িয়ে ফিলিস্তিনি মুসলমানদের কলিজার ভিতরে তারা বসতি স্থাপন করেছে। কত বড় নিমুখ হারাম, কত বড় বিশ্বাসঘাতক আর মুনাফিক হলে পড়ে মুসলমানের নাম দিয়ে দাড়ি টুপি পাগড়ি ব্যবহার করে, মুসলমানদের ভূমি ব্যবহার করে, ফিলিস্তিনিদের রক্তের উপর দিয়ে যে পতাকা আঁকা হয়েছে সেই পতাকাবাহী বিমানকে কি করে ডেকে আনলো এরা? অবাক লাগে, অবাক। আপনি দেখবেন এই আরব আমিরাত, দুবাই টুবাই হাবিজাবি যে দেশগুলো আছে, এদের কৃষ্টি কালচার, এদের নামের আগে মুসলমান ব্যবহৃত হয়, বাকি এদের কৃষ্টি কালচার আর মুসলমানিত্বের কিছু দেখবেন না, এটা পাওয়া যায় না। ইউরোপিয়ানদেরকে এরা ফেল করে ফেলেছে। এরা তো সেই জাতি, সেই জাতির উত্তরসূরি এরা, যাদের উপরে গজব নেমে এসেছিল, গজব, আসমানি গজব, আবারও আসবে, কারণ এরা সীমা লঙ্ঘন করে ফেলেছে, ঠিক কিনা? এরা গোটা মুসলিম মিল্লাতের রক্তের সাথে শহীদদের, ফিলিস্তিনি শহীদদের, মুজাহিদদের রক্তের সাথে বেঈমানি করেছে এরা। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ৭০,০০০ মুসলমানদেরকে প্রবেশ করিয়ে দরজা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল এরা। এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ভিতরে স্বাধীনভাবে মুসলমানরা ইবাদত করতে পারে না। আর এই জালিমগুলোকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে আরব আমিরাতে ডেকে নিয়ে এসেছে। ধিক্কার এদের প্রতি, ঠিক কিনা? এদের প্রতি ধিক্কার, ধিক্কার জানাবার ভাষাও আমাদের নাই। আল্লাহ এদের থেকে মুসলিম ভূমিকে হেফাজত করুক, সাধারণ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আরব আমিরাতের সব মানুষ যে এই কাজটা সমর্থন করেছে বিষয়টা তা নয়। শুধুমাত্র কিছু শাসক গোষ্ঠী যারা তাদের ক্ষমতার মসনদকে শক্ত করার জন্য এই রকম সিদ্ধান্ত নিয়ে থাকে। ক্ষমতা তো যিনি দেন তিনি নেন, ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর সম্মান আর মুলকিয়ত, রাজত্ব, প্রশাসনিক ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার এটা আল্লাহ দেয়, আবার তিনি কেড়ে নেই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, জাতিগত হিসেবে আমরা প্রাউড ফিল করি, আমরা এটা গর্ববোধ করি যে আমরা একটা ছোট্ট রাষ্ট্র হওয়ার পরেও ইসরায়েলের মতো একটা জবরদখলকারী রাষ্ট্রকে আমাদের দেশের দূরদর্শী মুসলিম নেতারা স্বীকৃতি দেয় নাই। এইটাকেই বলে বাঙালি, এটাকেই বলে দূরদর্শিতার পরিচয়, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে মাফ করে দিক। আমাদের নেতা হিসেবে, আমাদের দেশের নেতা হিসেবে তাদেরকে নির্বাচিত করেছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, সারা ওয়ার্ল্ড ঘুরতে পারবেন আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, ইসরায়েলে ইন এবং এক্সিট কোনোটাই করা যাবে না। দেখেছেন পাসপোর্টের পিছনে লেখা আছে। তার মানে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। যাই হোক, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারিমের হামিম সিজদার ৪১ নম্বর আয়াত থেকে ৪৪ নম্বর আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দিন এর আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলার আশা রাখি। ইচ্ছে ছিল আমি পূর্বেকার জুমার ধারাবাহিক আলোচনা করব, কিন্তু প্রেক্ষাপট চলে এসেছে এটা। আপনারা লক্ষ্য করেছেন যে আয়ারল্যান্ডে, এটা কি বলে, আয়ারল্যান্ড নাকি
যেই দেশে কোরআনে কারিমকে আগুনে ধরিয়ে রাজপথে পুড়িয়ে দিয়েছে? সুইজারল্যান্ড, রাইট। এবং ডেনমার্কে জনসম্মুখে পুলিশের পাহারায় কোরআনে কারিমকে ফুটবলের মতো লাথি দিয়ে দিতে খেলা করেছে। দেখেননি আপনারা এগুলো? দেখেছেন? এবং তারও যুগসূত্রতায় ফ্রান্সে একটা পত্রিকা এর আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল, এবং এই দুটা কোরআন অবমাননার পাশাপাশি তারাও তাদের দেশের পত্রিকায় নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। আসতে বললেন, ঘটনা কি? এগুলো পৃথিবীতে কেন চলছে এখন? কোরআনে কারিম কি কেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে? কোরআনে কারিম কি কেন ফুটবল বানানো হচ্ছে? সারা বিশ্ব মানবতার মুক্তির দূত, যার মতো লিডার, যার মতো নেতা, যার মতো মহামানব পৃথিবী কখনো দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। এইরকম একজন মহামানবকে, যার চরিত্রকে চরিতার্থ করার জন্য ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করা হচ্ছে ফ্রান্সের একটা জাতীয় পত্রিকায়। আর ফ্রান্সের প্রেসিডেন্ট বলতেছে এটা মত প্রকাশের স্বাধীনতা, আমার কিছু বলার নাই। ডেনমার্কের রাজপথে যখন কোরআনে কারিমকে ফুটবলের মতো লাথি দিয়ে এখান থেকে সেখানে নিচ্ছে, ডেনমার্কের প্রশাসন বলছে এটা মানুষের অধিকার, এটা তাদের বাক স্বাধীনতা। সুইজারল্যান্ডে যখন কোরআনে কারিমকে রাজপথে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, প্রশাসন থেকে বলা হচ্ছে এটা তাদের বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহটা তো আসতে বললেন আপনি। নাউজুবিল্লাহ আসতে বললেও আল্লাহর কিছু যায় আসে না, জোরে বললেও কিছু যায় আসে না। আল্লাহ পাকের একটা নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অপেক্ষা করে, তারপরে আল্লাহ পাকড়াও করে। পাকড়াও, ইন্না রাব্বিকা লাশাদীদ। আর আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় কঠিন, যেটার তুলনা করার মতো আর কোনো পাকড়াও নাই ইতিহাসে। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করুন, এই নতুন করে পৃথিবীতে কোরআন অবমাননা এটা কেন শুরু হলো? কারণটা কি? এটার পিছনে তো একটা কারণ থাকতে হবে নাকি? বিনা কারণে এগুলো করে এরা মনে করেন? এরা কি বিনা কারণে এগুলো করে? না না, বিনা কারণে এগুলো করে না। সারা বিশ্বের, সারা পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান। এটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা দেখেন যে আমার এই কোরআন অবমাননার দ্বারায়, আমার কোরআনকে যারা ফুটবল বানিয়েছে, আমার কোরআনকে সম্মুখে, যে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আমি যদি এই কোরআনে কারিমকে পৃথিবীর কোনো পাহাড়ের পাথরের উপরেও নাজিল করতাম, লারাআইতাহু, তুমি দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে প্রত্যেকটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর এই কোরআনকে পৃথিবীর খ্রিস্টানরা, বেঈমানরা, নাস্তিকরা ফুটবল বানাচ্ছে। আল্লাহ তাকিয়ে দেখতেছে পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের কি অবস্থা, এদের মানসিকতা, এটা দেখতেছে। আপনি কি মনে করেন আল্লাহ এগুলোর বদলা নিবেন না?
নেবেন না? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ কারো? وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور আল্লাহ পাকের বিধান وأسروا قولكم أو اجهروا به হে পৃথিবীর মানুষ, প্রকাশ্যে কথা বলো আর গোপনে কথা বলো, এই প্রত্যেকটা কথার হিসাব আমার কাছে আছে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, যা তুমি মুখে প্রকাশ করেছো, যা তুমি তোমার হৃদয়ে সংরক্ষিত রেখেছো, গোপন রেখেছো, সেটাও আমি আল্লাহ জানি, সেটাও জানি। এই যে পৃথিবীতে কোরআন অবমাননা চলছে, সর্বযুগের সর্ব অবস্থার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে, যার চরিত্র মাধুর্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন, ঠিক কিনা? এই নবীজিকে চরিত্রহীন হিসেবে ব্যঙ্গাত্মক ছবি আঁকা হচ্ছে। আপনার হৃদয়ে কি রক্তক্ষরণ হয়? আপনার হৃদয়ে কি ব্যথা হয়? আপনার হৃদয়ে কি এটার বদলা নেওয়ার ইচ্ছা জাগ্রত হয়? এটা নিতে হয়। এতটুকু অনুভূতি শক্তি যে মুমিনের হৃদয়ের ভিতরে জাগ্রত হয় না, তোমার মতো মুনাফিকের মুসলমানদের লেবাস ধরার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? কোনো প্রয়োজন নাই।